হরে কৃষ্ণ। আজ শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী। নৃসিংহ চতুর্দশীর এই পুণ্য লগ্নে শ্রীগোপাল মন্দিরে আমরা নৃসিংহ ভগবানের আবির্ভাব এবং হিরণ্যকশিপু বধ এই লীলাটি আস্বাদন করছি। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরি ওং তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশীর দিনে নৃসিংহ ভগবানের আবির্ভাব এবং হিরণ্যকশিপু বধ এই লীলাটি আমরা আস্বাদন করছি। দৈত্যরাজ হিরণ্যকশিপু তার পুত্র ভক্ত প্রহ্লাদকে বধ করবার জন্য নানাবিধ উপায় অবলম্বন করেছিলেন। তাকে মদমত্ত হস্তির পায়ের তলায় ফেলা হয়েছিল, কিন্তু হাতি তাকে মারল না, শুঁড়ে করে পিঠে তুলে নিল। প্রহ্লাদকে বিষধর সর্পের মাঝে ছেড়ে দেওয়া হলো, কিন্তু বিষধর সর্পরা তাকে দংশন করল না। প্রহ্লাদকে উঁচু পর্বত থেকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, কিন্তু সমুদ্রদেব তাকে সমুদ্রের তীরে তুলে দিলেন। প্রহ্লাদকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, কিন্তু আগুন তাকে পোড়ালো না, অস্ত্র দিয়ে তাকে কাটা গেল না। তখন হিরণ্যকশিপু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। কেমন করে প্রহ্লাদকে বধ করা যাবে তাই ভেবে তখন ষণ্ড এবং অমর্ক নামক শুক্রাচার্যের দুই পুত্র হিরণ্যকশিপুকে বললেন, মহারাজ, আপনি অত চিন্তিত হবেন না, আমরা আরও কিছুদিন চেষ্টা করে দেখি ওকে শুধরানো যায় কি না। তারা প্রহ্লাদকে গুরুগৃহে নিয়ে গেলেন, কিন্তু প্রহ্লাদ সকল সময় কৃষ্ণ নাম গাইতে লাগলো আর তার সখাদের বোঝাতে লাগলো যে, ভাই সব, এই দুর্লভ মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো ভগবানকে ভালোবাসা আর তার নাম করা, তার প্রতি ভক্তি লাভ করা, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে শেখা। হে সখাগণ, তোমরা আসরিক বিদ্যা লাভ না করে, আসরিক বুদ্ধি গ্রহণ না করে ভক্তির আচরণ করো। দৈত্য বালকদের হৃদয়ে প্রহ্লাদের কথা একেবারে দৃঢ়ভাবে গেঁথে গেল। তারাও প্রহ্লাদের সঙ্গে সকল সময় কৃষ্ণ নাম গাইতে লাগলো আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে লাগলো। ষণ্ড এবং অমার্ক দৈত্য বালকদের এই বুদ্ধির কথা জেনে অতি সত্বর হিরণ্যকশিপুকে জানিয়ে দিলেন। নিজের পুত্রের এইরূপ আচরণের কথা শুনে হিরণ্যকশিপুর অঙ্গ ক্রোধে থরথর করে কাঁপতে লাগলো। তিনি স্থির করলেন যে প্রহ্লাদকে নিজের হাতে বধ করবেন।
প্রহ্লাদকে হিরণ্যকশিপুর সম্মুখে নিয়ে আসা হলো। প্রহ্লাদ হিরণ্যকশিপুর সম্মুখে করজোড়ে বিনম্রভাবে দাঁড়িয়ে রইল। তার এই শান্ত বিনম্র ভাব দেখে অন্য কেউ তাকে তিরস্কার করতে পারত না, কিন্তু হিরণ্যকশিপু ছিল অত্যন্ত ক্রূর। সে পদাহত সর্পের মতো ক্রুদ্ধ হয়ে উঠল। তিনি পাপপূর্ণ কুটিল দৃষ্টিতে প্রহ্লাদকে দেখতে লাগলেন আর বললেন, ওরে দুষ্ট বালক, তোর বড্ড বাড় বেড়েছে। তুই নিজে তো নষ্ট হয়েছিস, সেই সঙ্গে অন্য দৈত্য বালকদেরও নষ্ট করছিস। তোর এত বড় সাহস যে আমার আদেশ লঙ্ঘন করছিস, আমার শত্রু শ্রীহরির নাম করছিস। আমি নিজেই তোকে জমির ভবনে পাঠিয়ে দেব। ওরে মূর্খ, আমি রুষ্ট হলে যে ত্রিলোকের অধীশ্বর পর্যন্ত ভীত হয়ে পড়ে, আর তুই কার বলে বলিয়ান হয়ে আমার আদেশ অমান্য করছিস? ভক্ত প্রহ্লাদ বললেন, হে দৈত্যরাজ, ব্রহ্মা থেকে শুরু করে একটা তুচ্ছ তৃণ পর্যন্ত সকলেই তার অধীন। ছোট বড়, চর অচর, সমস্ত জীব, স্থাবর জঙ্গম, সকল কিছুই সেই ভগবান শ্রীহরির শক্তিতে শক্তিমান। তিনি মহাবলবান, মহাকাল। তিনি সমস্ত প্রাণীর ইন্দ্রিয় বল। তিনি সকলের মনোবল, ধৈর্য, ইন্দ্রিয় সমূহ, সকল কিছুই তিনি। তিনি পরমেশ্বর। তিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মূল কর্তা। তিনি সত্য, রজ, তম তিন গুণের আশ্রয়। তিনি তিন গুণের অধীশ্বর, আবার ত্রিগুণাতীত। হে পিতা, আপনি এই আসরিক ভাব ত্যাগ করে সকলের প্রতি সমান মনোভাব পোষণ করুন। হে পিতা, কুপদগামী মনের থেকে বড় শত্রু আর মানুষের কেউ নেই। সকলকে সমান দৃষ্টিতে দেখুন, সেটাই ভগবানের সব থেকে বড় পূজা। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং মন, এই ষড় ইন্দ্রিয়কে জয় না করে যিনি মনে করেন যে আমি 10 দিক জয় করেছি, তিনি মূর্খ। যারা সকলকে সমান দৃষ্টিতে দেখেন, যারা ইন্দ্রিয় জয় করতে পেরেছেন, তারা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ষড়রিপুকে জয় করতে পারেন। বাইরের শত্রুরা তো হামেশাই তাদের নিকটে মাথা নত করে। হিরণ্যকশিপু বললেন, ওরে হতভাগা বালক, তোর মৃত্যু সম্মুখে, তাই তুই এত উদ্ধত ভঙ্গিতে এইভাবে কথা বলছিস। ওরে অভাগা, তুই আমাকে ছাড়া আর যাকে জগতের ঈশ্বর বলে মনে ভাবছিস, দেখা তোর সেই জগদীশ্বর কোথায় আছে। ওরে দুর্মতি, কি বললি তুই? তোর ভগবান সর্বত্র বিরাজিত, তাহলে তিনি কি এই স্তম্ভের মধ্যেও আছেন? ওরে দুষ্ট, এখনই আমি তরবারি দিয়ে তোর মুন্ডটাকে ধড় থেকে পৃথক করে দেব। দেখি এই স্তম্ভের মধ্যে থেকে তোর শ্রীহরি বেরিয়ে এসে তোকে বাঁচায় কি না। এই বলে হিরণ্যকশিপু তরবারি হাতে সিংহাসন থেকে লাফিয়ে পড়ল। প্রবল মুষ্টাঘাতে সেই স্তম্ভটিকে ভেঙে ফেলল। সঙ্গে সঙ্গে সে স্তম্ভের ভিতর থেকে এক প্রচণ্ড শব্দ উত্থিত হলো। সেই প্রচণ্ড শব্দ ব্রহ্মাদি সমস্ত লোকপালের কানে পৌঁছল। তারা সকলে মনে করলেন, এখন কি প্রলয়কাল উপস্থিত হলো। সেই প্রচণ্ড শব্দ শুনে দৈত্যদের হৃৎকম্প উপস্থিত হলো। হিরণ্যকশিপু ভাবতে লাগলো, কোথা থেকে এই ভয়ঙ্কর শব্দ উত্থিত হলো। তিনি চারিদিক তাকাতে লাগলেন বিস্মিতভাবে, কিন্তু কোথাও কিছু দেখতে পেলেন না। এমন সময় সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং প্রহ্লাদের বাণী সত্য প্রমাণিত করবার জন্য ভগবান সে স্তম্ভের মধ্য থেকে বিচিত্র বেশে
বেরিয়ে এলেন। তিনি মানুষও নন, আবার তিনি সিংহ নন। তিনি নৃসিংহদেব, তার শরীরের উপরের অর্ধেক সিংহের মতো, নিচের অর্ধেক অংশ মানুষের মতো। হিরণ্যকশিপু ভাবতে লাগলো, আরে এ তো মানুষও নয়, পশুও নয়, এ আবার কি বিচিত্র জীব। হিরণ্যকশিপু তখন এরকম ভাবছেন। সেই সময় নৃসিংহদেব একেবারে হিরণ্যকশিপুর সম্মুখে এসে দাঁড়ালেন। তার রূপটি অতি ভয়ঙ্কর, তার চোখ দুটি তপ্ত সোনার মতো জ্বলজ্বল করছিল। বদন বিস্ফারিত করে তিনি ভয়ঙ্কর গর্জন করছিলেন। তার কেশরগুলি ইতস্তত বিক্ষিপ্ত হচ্ছিল। তার মুখে ছিল ভয়ঙ্কর দন্তপংক্তি। তার জিহ্বা ছিল ক্ষুরের মতো ধারালো এবং তরবারির মতো চঞ্চল। তার ভ্রূকুটিতে ছিল ভয়ঙ্কর ভঙ্গি। তার কান দুটি ছিল খাড়া খাড়া। তার নাসারন্ধ্র ছিল পর্বত গুহার মতো। তার চোয়াল ছিল বিস্তৃত। তিনি ছিলেন অতি ভীষণ দর্শন। তার বিরাট দেহটি যেন আকাশ স্পর্শ করেছিল। তার গ্রীবাদেশ খর্ব এবং পৃথুল বা স্থূল। তার বক্ষদেশ বিস্তৃত, তার কটিদেশ কৃশ। তার সর্ব অঙ্গ চন্দ্রকিরণের মতো শুভ্র রোমরাজিতে আবৃত ছিল। চতুর্দিকে বিস্তৃত শত শত বাহুতে তীক্ষ্ণ নখর রূপ অস্ত্র শোভা পাচ্ছিল। তার হাতে ছিল শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম। তিনি চক্র এবং গদার দ্বারা সমস্ত অসুর সৈন্যদের বিতাড়িত করে দিলেন। হিরণ্যকশিপু ভাবতে লাগলেন, এই সেই মায়াবী বিষ্ণু, আমাকে বধ করবার জন্যই সে এই রূপ ধারণ করেছে। তার মায়াতে আমার কি এসে যাবে? এই কথা ভেবে সেই হিরণ্যকশিপু হাতে গদা নিয়ে নৃসিংহ ভগবানের উপরে ঝাঁপ দিয়ে পড়লেন। পতঙ্গ যেমন আগুনে ঝাঁপ দিয়ে অদৃশ্য হয়ে যায়, সেই হিরণ্যকশিপুও তেমনি তার ভীষণ তেজরাশির মধ্যে অদৃশ্য হয়ে গেল। ভগবানের ক্ষেত্রে এ ঘটনা আশ্চর্যের কিছুই নয়, কারণ সৃষ্টির প্রারম্ভে তিনি জগৎ সংসারের সকল অন্ধকার রাশি পান করেছিলেন। দৈত্যরাজ হিরণ্যকশিপু আবার দৃশ্যমান হলেন। তিনি তার বিশাল গদাটি ঘোরাতে ঘোরাতে ভগবান নৃসিংহদেবের বক্ষে আঘাত করলেন। গরুর যেমন তার আহার সর্পকে ধরে ফেলে, ভগবান নৃসিংহদেবও তেমনি করে তার হাতের মুঠোয় হিরণ্যকশিপুকে ধরে ফেললেন। আবার গরুর যেমন সাপকে খেলার ছলে ছেড়ে দেয়, তেমনি ভগবান নৃসিংহদেবও হিরণ্যকশিপুকে তার মুঠো থেকে ছেড়ে দিলেন। স্বর্গের দেবগণ আকাশে থেকে এই লীলা দেখছিলেন। তারা যখন দেখলেন হিরণ্যকশিপু ভগবানের হাতের মুঠো থেকে বেরিয়ে এসেছে, তখন তারা ভীত হয়ে পড়লেন। হিরণ্যকশিপু ভাবল যে নৃসিংহদেব আমার শক্তি দেখে ভয় পেয়ে আমাকে ছেড়ে দিয়েছে। এ কথা ভাবতেই আনন্দে তার ক্লান্তি দূর হয়ে গেল। সে ঢাল তরবারি নিয়ে শ্রীহরির সঙ্গে যুদ্ধ করতে উদ্যত হল। নৃসিংহদেব যাতে তাকে আক্রমণ করতে সুযোগ না পায়, সেজন্য সে একবার লাফ দিয়ে আকাশে উঠতে লাগলো, আর একবার বাজ পাখির মতো নিচে নেমে আসতে লাগলো। সে নানান রকম কসরত দেখাতে লাগলো। তা দেখে নৃসিংহদেব ভয়ঙ্কর অট্টহাস্য হাসলেন। তার হাসির ভয়ঙ্কর শব্দ শুনে হিরণ্যকশিপু চোখ বন্ধ করে ফেলল। আর তখন সাপ যেমন করে ইঁদুর ধরে, তেমনি করে ভগবান নৃসিংহদেব এক ঝটকায় হিরণ্যকশিপুকে ধরে ফেললেন। দেবতাদের সঙ্গে যুদ্ধের সময় দেবরাজ ইন্দ্রের বজ্র অস্ত্র হিরণ্যকশিপুর গায়ে একটুও আঁচড় কাটতে পারেনি। কিন্তু এখন ভগবান নৃসিংহদেবের মুঠোর মধ্যে থেকে বেরোনোর জন্য
ছটফট করতে লাগলো। ভগবান তাকে হাতের মুঠোয় ধরে রাজসভার বাইরের দরজা পর্যন্ত নিয়ে এলেন। ছঞ্ছার নিচে এনে নিজের উরুর উপরে বসালেন। তখন গোধূলিকাল ভগবান তার তীক্ষ্ণ নখের আঘাতে হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করে ফেললেন। গরুর যেমন মহা বিষধর সাপকে ঠোঁট দিয়ে চিরে ফেলে, তেমনি তিনি তার তীক্ষ্ণ নখ দিয়ে হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করলেন। তখন ভগবান নৃসিংহদেবের ক্রুদ্ধ চোখের দিকে তাকানো যাচ্ছিল না। তিনি জিভ দিয়ে তার বদন চাটছিলেন। হিরণ্যকশিপুর বক্ষ থেকে ছিটকে আসা রক্তে তার বদন এবং কেশর রক্তবর্ণ ধারণ করেছিল। হাতিকে বধ করবার পর তার নাড়ি ভুঁড়ির মধ্যে বসে থাকা সিংহের যেমন শোভা হয়, নৃসিংহদেবকেও দেখতে তেমনি লাগছিল। নৃসিংহদেব তার তীক্ষ্ণ নখ দিয়ে হিরণ্যকশিপুর বক্ষ থেকে হৃৎপিণ্ডটি উপড়ে নিয়ে তাকে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। এই সময়ে হাজার হাজার অসুর সৈন্য অস্ত্র হাতে ভগবানকে আক্রমণ করতে উদ্যত হলো। ভগবান তার শত শত অস্ত্র সমন্বিত হাতের দ্বারা, নখের দ্বারা সমস্ত অসুর সৈন্যদের বিভিন্ন দিক থেকে আক্রমণ করলেন এবং বধ করলেন। সেই সময় ভগবানের কেশরের আঘাতে আকাশের মেঘরাজি ছিন্ন ভিন্ন হলো। তার দৃষ্টির তেজে সূর্য, চন্দ্র, নক্ষত্রদের তেজ ম্লান হয়ে গেল। তার নিঃশ্বাসের তাড়নায় সমুদ্র চঞ্চল হয়ে উঠল। তার ভয়ঙ্কর সিংহনাদে দিক নাগেরা ভীত হয়ে উঠেছিল। তার কেশরের তাড়নায় দেবতাদের বিমানগুলি এদিক থেকে ওদিকে যাচ্ছিল। স্বর্গ, মর্ত, পাতাল কম্পিত হচ্ছিল। তার পদাঘাতের বেগে পর্বত রাশি শূন্য মার্গে উত্থিত হচ্ছিল। তার তেজে 10 দিক দেখা যাচ্ছিল না। ভগবান নৃসিংহদেবকে বাধা দেবার মতন তখন কেউ ছিল না। তবুও তার ক্রোধ প্রশমিত হচ্ছিল না। তিনি লাফ দিয়ে হিরণ্যকশিপুর সিংহাসনে উঠে বসলেন। তখন তার জ্বালাময় রূপ এবং ভয়ঙ্কর মুখচ্ছবি দর্শন করে এবং গর্জন শুনে কোনো দেবতাই তার নিকটে যেতে সাহস পেলেন না। হিরণ্যকশিপুর মৃত্যুতে দেবতারা খুব আনন্দিত হলেন। তারা আকাশ থেকে ভগবান নৃসিংহদেবের উপরে পুষ্প বর্ষণ করতে লাগলেন। ভগবান নৃসিংহদেবের উপরে পুষ্প বর্ষণ করতে লাগলেন। দেবতারা ঢাক, ঢোল, নাকাড়া বাজাতে লাগলেন। গন্ধর্বরা গান গাইতে লাগলেন। অপ্সরীরা আনন্দে নৃত্য করতে লাগলেন। সেই সময়ে ব্রহ্মা, ইন্দ্র, শিব ঠাকুর, সমস্ত দেবগণ, ঋষিগণ, পিতৃগণ, সিদ্ধগণ, বিদ্যাধরগণ, মহানাগগণ, মনুগণ, প্রজাপতিগণ, গন্ধর্বগণ, অপ্সরাগণ, চারণগণ, যক্ষগণ, কিমপুরুষগণ, বেতালগণ, সিদ্ধগণ, ভগবানের পার্ষদগণ সকলে সেখানে এসে উপস্থিত হলেন এবং ভগবানের স্তব করতে লাগলেন। তখন ব্রহ্মা করজোড়ে বললেন, হে ভগবান, আপনি অনন্ত, আপনার শক্তি অপরিসীম, আপনার কর্ম অতি পবিত্র এবং অদ্ভুত। আপনি সত্য, রজ এবং তমগুণ দ্বারা এই বিশ্ব পালন করেন এবং সৃজন করেন এবং সংহার করেন। আপনি ত্রিগুণের অধীশ্বর হলেও আপনি গুণাতীত, নির্বিকার, পরমাত্মা স্বরূপ। আপনাকে আমি প্রণাম করছি। রুদ্রদেব বললেন, হে ভগবান, কল্পান্তে মহাপ্রলয়ের সময় আপনার ক্রোধ প্রকাশিত হয়, কিন্তু আজ এই তুচ্ছ দৈত্যকে বধ করবার জন্য আপনি আপনার ক্রোধ প্রকাশিত করেছেন। হে ভগবান, সেই দুরাচারী হিরণ্যকশিপুর মৃত্যু হয়েছে, কিন্তু তার পুত্র প্রহ্লাদ আপনার পরম ভক্ত। প্রহ্লাদ আপনার শরণাগত ভক্ত। হে ভক্তবৎসল ভগবান,
আপনি এখন আপনার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করুন। দেবরাজ ইন্দ্র বললেন, হে ভগবান, আপনি কৃপা করে হিরণ্যকশিপুকে বধ করে আমাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দিয়েছেন। হে ভগবান, আপনি আমাদের যজ্ঞভাগও ফিরিয়ে দিয়েছেন। কার্যত এই স্বর্গ এবং যজ্ঞভাগ সকলই আপনার। আপনার বসবার স্থান আমাদের হৃদয়। কিন্তু দৈত্য ভয়ে আমাদের হৃদয় সংকুচিত হয়েছিল, এখন আবার আমাদের হৃদয় পদ্ম প্রস্ফুটিত হয়েছে। হে ভগবান, যারা আপনার ভক্ত তাদের কাছে এই স্বর্গ এবং ভোগের বস্তু সব কিছু তুচ্ছ। এমনকি মুক্তি মোক্ষ তারা চায় না, তারা চায় আপনার চরণপদ্ম সেবা করতে। ঋষিগণ বললেন, হে পুরুষোত্তম, মহাপ্রলয়ে সকল জগৎ সংসার আপনাতে লয় পায়। আবার আপনি সৃষ্টির সময় এই বিশ্ব সংসার সৃষ্টি করেন। আপনি ঋষিদের আত্মজ্ঞানের পথস্বরূপ তপস্যার পথ নির্দেশ করেন। এই দৈত্য আমাদের তপস্যার পথ রুদ্ধ করেছিল। সেই দৈত্যকে বধ করে আপনি আমাদের তপস্যার পথ পুনরায় প্রশস্ত করলেন। আপনাকে আমাদের ভক্তিপূর্ণ কোটি কোটি নমস্কার। এইভাবে নাগগণ, পিতৃগণ, গন্ধর্বগণ, পার্শ্বদগণ সকলে ভগবান নৃসিংহদেবের স্তব করলেন। ভগবান নৃসিংহদেব ব্রহ্মার বরদান সত্য করে হিরণ্যকশিপুকে ঘরে বা বাইরে বধ করলেন না, ছঞ্ছার তলায় বধ করলেন। তিনি হিরণ্যকশিপুকে দিনে বা রাত্রে বধ করলেন না, গোধূলি লগ্নে বধ করলেন। ভগবান হিরণ্যকশিপুকে অস্ত্রে বা শস্ত্রে বধ করলেন না, তীক্ষ্ণ নখের আঘাতে বধ করলেন। ভগবান হিরণ্যকশিপুকে নর বা পশুরূপে বধ করলেন না, তিনি ব্রহ্মার সৃষ্টির বহির্ভূত নৃসিংহরূপে বধ করলেন। নৃসিংহ রূপধারী সেই ভক্তবৎসল ভগবানকে আমাদের পুনঃ পুনঃ নমস্কার। প্রহ্লাদের আনন্দদানকারী নৃসিংহদেবকে পুনঃ পুনঃ নমস্কার, যিনি তীক্ষ্ণ নখের আঘাতে হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করেছিলেন। তিনি আমাদের সতত রক্ষা করুন এবং পরম শুদ্ধা ভক্তি দান করুন। জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি সকলের কল্যাণ করো, মঙ্গল করো। হরে কৃষ্ণ।